আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব নবাবী সেমাই। এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই খুবই পছন্দের। চলুন শুরু করি। প্রথমেই উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। লাচ্চা সেমাই 200 গ্রামের মতো, ঘি 3 টেবিল স্পুন, সাথে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর আখরোট, কনডেন্স মিল্ক 1/3 কাপ, ক্রিম 1/2 কাপ, চিনি 1/3 কাপ, গুঁড়া দুধ 1/2 কাপ, দুধ 750 ml, কাস্টার্ড পাউডার 1/3 কাপ। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এতে 1 টিস্পুন ঘি দিব, সাথে করে কিশমিশ এবং বাদামগুলো ভেজে নিব। একে একে কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তাশিও, আখরোটগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিব। দেখা যাচ্ছে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে ভাজা বাদাম থেকে। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি এক সাইডে একটা প্লেটে তুলে রাখব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে বার্নারটা অন করে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে লাচ্চা সেমাইগুলো অ্যাড করে দিলাম। ঘিয়ের সাথে সেমাইগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং সাথে সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এটাও ঘিয়ের সাথে সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। লো টু মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিট ভাজলে ভাজা কমপ্লিট হয়ে যাবে। তারপর অর্ধেকটা সেমাই একটা বোলে নিয়ে স্প্যাচুলা দিয়ে সেট করে নিব। সেট করা হয়ে গেলে এর মধ্যে কিছুটা বাদাম এবং কিশমিশ দিয়ে দিব। এখন তৈরি করব নবাবী সেমাইয়ের জন্য স্পেশাল ক্রিম। একটা পাত্রে প্রথমে 750 ml নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/3 কাপ কাস্টার্ড পাউডার। এখন দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক 1/3 কাপ। তারপর দিব ক্রিম 1/2 কাপ পরিমাণ। এখন পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন হাঁড়িটি একটি চুলায় বসিয়ে দিলাম। স্প্যাচুলা দিয়ে নাড়তে থাকবো মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত। 8 থেকে 10 মিনিট সময় লাগবে। তারপর আস্তে আস্তে মিশ্রণটি ঘন হয়ে যাবে। এই যে দেখুন মিশ্রণটি ঘন হয়ে গিয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা গরম অবস্থায় আমরা যে বোলের মধ্যে সেমাই সেট করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিব এবং সুন্দর করে সমান করে নিব। ক্রিম সেট করা হয়ে গেলে এর উপর আস্তে আস্তে বাকি অর্ধেক সেমাই আগে ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিব এবং এরপরে বাকি কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিব। তারপর এটা নর্মাল হওয়া পর্যন্ত বাইরে রেখে দিব। নর্মাল টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য, অথবা ওভারনাইট রেখে দিতে পারি। ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে নবাবী সেমাই। এখন আমি এটা কেটে দেখাচ্ছি সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল নবাবী সেমাই। এটি দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।